পেরিয়ে গেল আরো একটা বছর। 2025 পেরিয়ে আমরা সদ্য পা রেখেছি 2026-এর আঙিনায়। নতুন বছর মানে নতুন শুরু, নতুন পথ চলা। উৎসব প্রিয় বাঙালি নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য বেরিয়ে পড়েছে সকাল থেকেই। বছরের প্রথম দিনে বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি ভিড় জমিয়েছেন তীর্থস্থানেও। বছরের প্রথম দিন জমজমাট চিড়িয়াখানা। 8 থেকে 80 সবাই ভিড় জমিয়েছেন বর্ষবরণের আনন্দে। মুখে চওড়া হাসি নিয়ে ঘুরে দেখছেন গোটা চিড়িয়াখানা। চিড়িয়াখানার মাঠে পিকনিকের আমেজ। বছরে কি কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা আজকে ফার্স্ট এই ঘুরতে এলাম, আর এখন জানি না, ঠিক নেই। আর ঘোরার সঙ্গে তো খাওয়া দাওয়াটাও গুরুত্বপূর্ণ। আমরা খেতেই এসেছি। তো দুপুরের কি খাওয়া দাওয়া হবে? দুপুরে বাইরে খাওয়া হবে। বাইরে খাওয়া হবে। তো বাচ্চা বাঘ দেখে কি বলছে? বাঘ দেখে কেমন লাগছে বলো? কেমন লাগছে মা? ভালো। কেমন লাগছে বাঘটা দেখে? ভালো। বাঘটাকে কি বাড়িতে সঙ্গে করে নিয়ে যাবে? বল বাচ্চা নিয়ে, বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা নিয়ে প্রত্যেক বছরই মোটামুটি আসা হয়, চেষ্টা করি আসার। নদীয়ার মানুষজন কলকাতায় আসে কেন এত কিছু? উইন্টার সিজন সবাই ঘোরাফেরা করব, ফ্যামিলি নিয়ে এনজয় করার জন্য অবশ্যই, যেটা তো গরমে পসিবল হয়ে ওঠে না। আর ছুটির দিনে ফ্যামিলি নিয়ে এনজয় করতে সবাই ভালোবাসে, তো সেজন্যই আসা। না, প্রত্যেক বছর না, অনেক বছর পর এই বছর আবার আসা কিছু হলো। পরিবর্তন বুঝতে পারছো? চেঞ্জেস? হ্যাঁ, চেঞ্জেস তো অনেক কিছু হচ্ছে। যেমন আগে এত পাখি ছিল না, তারপর চিড়িয়াখানা অনেকটা ইমপ্রুভ করে গেছে, আগের থেকে অনেক বেটার এখন। বেটার। হ্যাঁ। তো কেমন কাটলো 25? ঠিকঠাক। আলিপুর চিড়িয়াখানার মতোই ভিড় দেখা গেল সায়েন্স সিটিতেও। মানুষজন আসছেন সেখানে, ঘুরছেন ও আনন্দ করছেন। সায়েন্স সিটিতে এসে আনন্দের অন্ত ছিল না কিশোর কিশোরীদের মধ্যে। সায়েন্স সিটিতে কিন্তু শহরের একাধিক মানুষজন তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন, ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এসেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা সায়েন্স সিটির চিত্রটা রোপওয়ে থেকে আরম্ভ করে বিভিন্ন যে সায়েন্স পার্ক রয়েছে সেই জায়গাতে তারা ঘুরছেন এবং খাওয়া দাওয়া চলছে। স্যার খড়গপুর থেকে আসছে। খড়গপুর থেকে এসেছেন, কি প্ল্যান রয়েছে সারাদিন আজকে কিভাবে কাটাবেন? ছুটির দিন ছিল, বাচ্চাদের একটু এনজয় করার দিন ছিল, আর আমাদের সঙ্গে সঙ্গে একটা আজকে ছুটির দিন রিল্যাক্স করার মুড ছিল। তাহলে খড়গপুর থেকে ভাবলাম সায়েন্স সিটি থেকে আর ভালো কোথায় হবে, একটু সায়েন্সও দেখা যাবে। ইকো পার্কে ভিড় ছিল চোখে পড়ার মতো। লোকে লোকারণ্য গোটা ইকো পার্ক চত্বর। জানুয়ারি প্রথম দিনটাকে পুরোপুরিভাবে উপভোগ করতে ব্যস্ত তারা। বছরের প্রথম দিনই এক টুকরো শান্তি খুঁজে পাওয়া, হ্যাঁ অবশ্যই ইকো পার্কে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইকো পার্কে। 8 থেকে 80 সকলেই ভিড় জমিয়েছেন এখানে। আজ প্রচুর শিশুরা তাদের আপন মনে খেলছেন। নেই কোনো অভিভাবকদের চোখ রাঙানি, নেই কোনো পড়ার চাপ। সারা বছর ক্লান্তির ফাঁকে হয়তো ইকো পার্কে এসে এক টুকরো শান্তি খুঁজে পাওয়া। ভিক্টোরিয়া দর্শন করতে এদিন ভিড় জমিয়েছিলেন বহু পর্যটক। শুধু কলকাতা নয়, পর্যটকরা কেউ সিঙ্গাপুর থেকে, আবার কেউ আসাম থেকে, আবার কেউ এসেছেন দিল্লি থেকে। বছরের প্রথম দিন ভিক্টোরিয়াকে সাক্ষী রেখে কেউ কেউ নিজের স্ত্রীকে দিচ্ছেন গোলাপ ফুল উপহার। বছরের প্রথম দিন জমজমাট একাধিক ডেস্টিনেশন, তার মধ্যে হটলিস্টে রয়েছে ভিক্টোরিয়া, হটলিস্টে রয়েছে চিড়িয়াখানা, হটলিস্টে রয়েছে সায়েন্স সিটি, নিকো পার্ক। সর্বত্রই থিকথিকে ভিড়। বছরের প্রথম দিন পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চুটিয়ে ঘোরা, খাওয়া দাওয়া, হুল্লোড় হই হই করে কাটাচ্ছে কলকাতাবাসী। শুধু কলকাতাবাসীই নয়, বিভিন্ন দেশ থেকে মানুষজনেরা এই সময়টায় কলকাতায় আসেন বড়দিন, নতুন বছর সেলিব্রেট করার জন্য। বাইরের স্টেট থেকেও বহু মানুষ আসেন। আমরা অ্যাকচুয়ালি কলকাতায় থাকি না, বাইরে থাকি, তো এতদিন পরে আর কি জায়গায় ফিরে ভালো লাগছে। ভিক্টোরিয়া দিয়ে শুরু করলাম, তারপরে একটু গঙ্গার দিকে যাব। Actually, I came yesterday only. I stay in Delhi. तो मैं कल ही आई हूँ. After 2 years, I've been to Kolkata. So बहुत कुछ चेंज देखने को मिल रहा है. कभी नहीं यहाँ जाने का तो प्लान तो था, पर देखती हूँ भीड़ कैसे है. Accordingly, we will move. এখনো সেরকম মানে আগেকার দিনের কথা মনে পড়ে নাকি যে বিয়ের এত বছর বড় হাজবেন্ড ফুল দিচ্ছে? না, এখন 2 বছরই হয়েছে, কিন্তু প্রথমবার দিয়েছে। প্রথমবার দিয়েছে? বিয়ের আগে দিত? বিয়ের আগে অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের। আচ্ছা, বিয়ের পরে 2 বছর বাদে ফুল দিয়েছে। সব মিলিয়ে বলাই যায় শহর মেতে উঠেছে নতুন বছরকে স্বাগত জানাতে। ক্যামেরায় গোপাল সেন, গোপাল তপাদার, নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহা, বিক্রান্ত রায়, সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।